অন্ধকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা মায়া আপনার চলে আসলাম আপনি যশোরের আমার জীবন হযরতে ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি যশোরে। আমরা সেই যশোরের দিকে আসলাম। আজকে আমরা সম্পূর্ণ ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি ওনার যশোরে যে বাড়ি, সম্পূর্ণ বিষয়টা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রামের মেঠো পথ, পাশে সবুজের সমারোহ। যেদিকে দু চোখ যায় মনে হয় যেন সবুজের চাদর বিছানো রয়েছে। তো আজকে আপনাদের সাথে কিছুটা গ্রামের লোক দেখানোর চেষ্টা করব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমরা চলে আসলাম সে যশোরে। মূলত এখানে উরুসের পাশাপাশি এখানে কিছুটা দোকানপাটও বসে মেলা আকারে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মূলত একটা পানের দোকানের দৃশ্য। বিভিন্ন বাহারি সাজের পান সাজানো আছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এটা দৃশ্যটা মূলত যেখানে রোজ বসে মাজারের পাশেই এর আয়োজন করা হয়েছে। এখানে সবাই আসে সময় কাটানোর জন্য, আবার অনেকে কেনাকাটাও করে। আসুন আর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে সব বয়সী মানুষ আসছে এবং কেনাকাটা করছে। বিশেষ করে বাচ্চাদের খেলনা সামগ্রী এখানে পাওয়া যায়। তারপরে বিভিন্ন ধরনের খাবার এখানে পেতে পারেন। এখানে আমরা আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করছি হাওয়াই মিঠাই। এর পাশে হাওয়াই মিঠাইয়ের দোকান বসেছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তা আজকে আপনাদের সম্পূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করব। আসুন এখন দেখার চেষ্টা করি কিভাবে হাওয়াই মিঠাই তৈরি হয়। এটা হচ্ছে হাওয়াই মিঠাইয়ের একটা মেশিন, যার একেবারে মাঝ বরাবর যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এর ভিতরেই মূলত চিনি দেওয়া থাকে। আর সাইডে যে আমাদের মানে খাবার জাতীয় যে রংগুলো আছে, এটা মিক্সারের মাধ্যমে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে দিচ্ছে, দিয়ে ওনারা মূলত হাওয়া মিঠাই তৈরি করে। বিশেষ করে বাচ্চাদের খুব আকর্ষণীয় এই খাবারটার প্রতি, যা আপনারা দেখতে পাচ্ছেন। হাওয়াই মিঠাই মূলত মুখে দিলে এটা নাই হয়ে যায়। আর হাতে যে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়। সম্পূর্ণ ম্যানুয়াল সিস্টেম এই মেশিনটা, সেটাই এই দোকানদার ভাই বোঝানোর চেষ্টা করছিল। এখন হাওয়াই মিঠাই তৈরি হয়ে গেছে, যা পলি ব্যাগে ওনারা প্যাকেট করে ফেলছে, যা দেখতে পাচ্ছেন। ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কেনাকাটা করছে। হাওয়াই মিঠাই যারা কখনো দেখেননি, সেটা আপনারা আজকে দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা আরেকটু ভিতরে ঘুরে আসি। এগুলো সব বিশেষ করে বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকান বসেছে। সব ধরনের খেলনা আছে। শুধু যে বাচ্চাদের খেলনা আইটেম শুধু তাই না, এখানে বিশেষ করে এবং মেয়েদের কসমেটিকের দোকান বসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক মেয়েরাই এখানে দোকানদারি করছে। মোটামুটি খুব সাজানো গোছানো, আমার কাছে ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমরা আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা মূলত সন্ধ্যার দিকে দৃশ্যটা যা ধারণ করার চেষ্টা করছে। এগুলো খাবারের দোকান সাজিয়ে রেখেছে। সব ধরনের খাবার এখানে মোটামুটি পেয়ে যাবেন। আর এটা মূলত মেলার এই দোকানগুলো বসেছে অস্থায়ী দোকান, তো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে।
এখানে সব বয়সী মানুষই আসতে পারে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের লোক ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেকদিন পর ভাবলাম আপনাদের অন্যরকম কিছু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, সেই বিষয়টা মাথায় রেখে আজকে এই ব্লগটা তৈরি করা। এখন আমরা আরেকটু বাইরের দিকে চলে আসলাম। এই রাস্তার পাশ দিয়ে যেতে হয় হযরত ইদ্রিস রহমতুল্লাহ আলাই, যিনি এই জায়গায় এই গ্রামে শুয়ে আছেন। ওনার মাজারের পাশেই সামনে রাস্তা। ওনার মাজারের পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা আছে মসজিদ সংলগ্ন। এই মসজিদের পাশেই ওনার মূলত মাজার শরীফ। এর পাশেই আছে ওনার মূলত আগে যে বাড়িটায় বসবাস করতেন সেই বাড়িটা এখানে রয়েছে। এখানে মূলত মোটামুটি ভালোই লোকজন আসে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো বেশ কিছু বাস, এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন জেলা থেকে এসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে মূলত প্রায় 9 থেকে 10-12টা বাস আছে ওইদিকে। এই সামনে কয়েকটা বাস দেখতে পাচ্ছেন। এগুলো বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এখানে, যা প্রতি বছরই এখানে আসা হয়। এখন আমরা আর একটু ভিতরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মাজারে ঢোকার প্রথম যে ফটকের গেট, এটা সেই গেট, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটা ধারণ করেছিলাম ডিসেম্বর মাসের 15 তারিখে। তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বর, আর 30শে অগ্রহায়ণ রোজ রবিবার, সেটাই এই ফেস্টুনে দেখানো হয়েছে। এখন আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আসুন, আপনারা দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা সামনের দিকে অগ্রসর হয়ে মাজারে আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত মাজারে ঢোকার যে গেট। এটা মূলত এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়, যা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছে আপনাদের। এখন ভিতরে আমরা প্রবেশ করে এখন ভিতরের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইদিকে কিছু লোকজন বসার ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে হযরত ইদ্রিস রহমতুল্লাহ আলাই, উনি এই মাজারে শুয়ে আছেন, তার একটা দৃশ্য। এই পুরোটাই মূলত ওনাদের নিজস্ব সম্পত্তি কিংবা নিজস্ব জমির উপরেই মানে এই স্থাপনা তৈরি করা হয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছে। আর নিজেদের অর্থায়নে এখানে আসলে মোটামুটি অনেক কিছুই ভালো লাগবে। আর কিছু আরেকটু আপনাদের কয়েকটা দৃশ্য আমার ভালো লেগেছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গেটের ভিতরে এই ঢোকার আগ মুহূর্তে এখানে লেখা আছে, হুঁশিয়ার, সাবধান, মাজারে কেউ সিজদা করবেন না। এই লেখাটা খুবই ভালো লেগেছে। মূলত ওনারা বারবার বলে দিচ্ছে যে আপনারা মাজারে আসবেন, জিয়ারত করবেন, কিন্তু কখনো মাজারে সিজদা দেবেন না। এই কথাটা সুন্দরভাবে এবং ওনারা বোঝানোর চেষ্টা করছে, যা ওনাদের ফেস্টুন দ্বারা বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাজারের ভিতরে ঢোকার গেট, এই গেটটা। আর এইটা মূলত যখন এই স্থাপনা তৈরি হয় তার প্রথম দিকের এই ফেস্টুনটা, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটা যে গ্রামের নাম এখানে লেখা আছে, যশোরের ভিতরে ঘুরি। এখন আমরা আরেকটু ভিতরে চলে আসলাম। পাশে একটা ওনার যেখানে খাবারের আয়োজন করা হয়, ওই যে তাঁবুটা সাজানো দেখতে পাচ্ছেন, এই তাঁবুতেই খাবারের আয়োজন করা হচ্ছে। আর বিশেষ করে কম বেশি প্রতিটা মানুষ এখানে খাওয়া দাওয়া করছে। সেই বিষয়টা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মোটামুটি বছরে 2বার এখানে আয়োজন করা হয়, বিশেষ করে মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী। এখন আমরা আসছিলাম ওনার মৃত্যুবার্ষিকীর সময়, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের খাবার যে পরিবেশন করা হয় তার কিছু
সামগ্রী এখানে রাখা হয়েছে, যা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হই। মূলত পুরোটাই যে এটা হচ্ছে যে আপনারা তাঁবু দেখতে পাচ্ছেন, আর এই পাশে যে একটা গাছ, আর চারপাশে আপনার বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেকেই মূলত বিশ্রাম নেয়। এখন আমরা আরেকটু ভিতরে চলে আসলাম। এটা মূলত যেখানে খাবারের আয়োজন করা হয়, বিশেষ করে এখানে ধনী গরিব সবার জন্য সমান একই কাতারে কিংবা একই সিরিয়ালে লাইনে দাঁড়িয়ে সবাই এখানে খাবার সংগ্রহ করতে হয়। এখানে বিশেষ করে সবাইকে সমানভাবে আপ্যায়ন করা হয় এবং সম্মান করা হয়, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে কোনো ভেদাভেদ নেই যে আমি বড় লোক আমি এখানে দাঁড়াবো না, কিংবা আমি গরিব আমি এখানে দাঁড়াবো না, এরকম কোনো ভেদাভেদের নিয়ম নেই। এখানে সবার জন্য সমান। আর আপনারা বুঝতেই পারছেন এটা মূলত একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান। আর বিশেষ করে প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা ক্ষেত্রে এখানে সেই দৃশ্যটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন, যেন আমাদের যে কোনো আমাদের নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। অবশ্যই অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে এর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে একজন বক্তা এসেছে, যিনি এখানে কিছু ধর্মীয় আলোচনা করছে। বিশেষ করে ওনার আলোচনাগুলো এখানে ওনার আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবো। আর বিশেষ করে আপনারা কি কথা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। যে বক্তা ওনারা নিয়ে আসছেন, যে হুজুর এখানে ওয়াজ করছে, হুজুর মূলত কথাগুলো শুনতে খুবই মনোমুগ্ধকর এবং মিষ্টি ভাষী একজন কথাগুলো শোনার চেষ্টা করছি। আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে যার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে উনি মূলত ওনার বাড়ি কুমিল্লা জেলায়। সেখান থেকে উনি মূলত খাজা ইউনূস আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ঈশ্বরদী পাবনা এনায়তপুরে ঘুমিয়ে আছেন, ওনারই একজন উনি মূলত শিষ্য ছিলেন। সেখান থেকেই ওনার হুকুমে উনি এখানে এসে ওনার বসার স্থান করেছে। সেখান থেকেই উনি মূলত এখানে আর উনি মূলত ওনার যার উদ্দেশ্যে এখানে আয়োজন করা হয়েছে উনি মূলত হযরত খাজা রহমাতুল্লাহ আলাইহি। উনি মূলত নকশবন্দি মুজাদ্দিয়া তরিকার একজন অনুসারী। আমরা হযরত খাজা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি জীবনে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম এই ব্লগের মাধ্যমে। ওনার দেশের বাড়ি কুমিল্লা জেলায়। সেখান থেকে উনি হযরত খাজা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি তিনি
টেনেতপুরে শুয়ে আছে ওনার শিষ্য। উনি দিনাজপুর থেকে উনি এখানে এসে বসবাস করা শুরু করছেন, আর এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। পাশেই ওনার যেখানে শুয়ে আছেন, পাশে ওনার রওজা শরীফ, সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করলাম। আর হযরত খাজা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি যশোরী, উনি মূলত নকশবন্দি মুজাদ্দা তরিকার একজন অনুসারী। এখানে যা ওনার আমি যতটুকু জানি সেই বিষয়টাকে আপনাদের সাথে, যেহেতু একজন এখানে হুজুর ওয়াজ করছেন, ওনার যে মূল্যবান কথাগুলো শোনানোর চেষ্টা করছি, তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। পরবর্তীতে আবার আমি হাজির হচ্ছি। চট্টগ্রাম কোর্ট, এই কোর্টের ভিতরে তখন কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, বহু যুগ আগে। হাত পাখা ঘুরাইছে, জজরে বাতাস করতো কাপড়ের পাখা দিয়া, আমাকে দেশেও ঘুরাইছে। এখন পাখা দিয়ে বাতাস করার অন্তত এসি চলে, তখন ওই টানা পাখা, যে লোকটাই টাইনা টাইনা জজরে বাতাস দেয়, এই লোকটা দেখতেছে এক লোকের জমি সঠিক, তারে জজ সাহেব জমি না দিয়া অন্য পক্ষের লোকের জমি দেওয়ার জন্য একটা বাহানা করলো। কি, এই তোর বাড়ি কই? কয় কুতুব দিয়া। আগামী দিন কোর্টে 10টার মধ্যে যদি তোর দলিল পত্র অরিজিনাল কাগজ না আনতে পারো, রায় ওর পক্ষে যাবে। বেচারা চিন্তা করতেছে, কুতুবদিয়া থেকে আমার আইতে যেতে লাগবে 3 দিন, আমার কাগজ দিতে হবে কালকে। অতএব কারণে এটা একটা চালাকি মাত্র, আমার জমি আমারে দিব না, এটা চালাকি করবো। অসম্ভব হতে তো আমি সম্ভব করতে পারবো না। বেচারা জমি হারা হইয়া কোর্টের বারান্দার মধ্যে কাঁদতেছে। জজ সাহেবের মতো তার বাসায় চলে গেছে। পাখাওয়ালা যিনি বাতাস দেয়, তিনি পাখা দিয়ে বাতাস করতে 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 এক পর্যায়ে নিচে নামলেন। নাইবা বারান্দার মধ্যে দেখতেছে, কিছু বলবা, কিছু বলবা? না 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 না। আহারে মদিনাবাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি উনি দরজা জানালা সব বন্ধ করে হাতের পাখা রাইখা কোর্ট থেকে বের হয়েছে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। বারান্দার মধ্যে দেখতেছে একটা লোক গড়াগড়ি করে কান্দে। কিরে, আপনি তো শুনলেন জজ সাহেব বলছে আগামী কালকের মধ্যে দলিল না দিতে পারলে আমার জমিন আমার বলে প্রুফ হবে না। এখন আমার বাড়ি হলো কুতুবদিয়া, নৌকা ছাড়া যাওয়া যাবে না, নৌকায় গেলেও 3 দিন সময় লাগবে আইতে যাইতে। ওর চোখের পানি দেখা পাখাওয়ালা, কি বলা? পাখাওয়ালা। আপনার আমার দৃষ্টিতে সে পাখাওয়ালা। এদিকে কই যাব? কর্ণফুলী নদীর কিনারে যে পকেট থেকে একটা রুমাল বের করে বলতেছে, জীবনে কাউরে বলবি না, ওয়াদা দে। কই কি? এখন যা গোটামু এটা কাউরে বলবি না। কই জি। হাতের থেকে রুমালটা কর্ণফুলীতে সাইরা দিছে, বিশাল এক নৌকা,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে না জোরে বলেন পারে না ওলিদের কাছে যেই ক্ষমতা আছে এটার নাম হলো বেলায়েতি শক্তি। নবীদের কাছে যেই ক্ষমতাটা আল্লাহ দিছে এটার নাম হলো নবুয়তি শক্তি। আর আল্লাহর কাছে যেটা রাখছে এটার নাম হলো কুদরতি শক্তি। ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান বলেন আমিন। কি রে হাতের রুমাল দিয়া নৌকা থরথর করে কাঁপতেছে, কাঁপাকাঁপি সময় হল না। পরে তুই রাতে উঠবি, বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি, চোখটা খোলার লগে লগে তুই দেখবি তোর বাড়ি। শুধু চোখ খুলতে বাকি। এখন আমরা যদি কঞ্জে মাসুম এরকম গাঁজা কুড়ি কথা কই পাইছেন সিদাং কর্ণগুলি তো চোখ বন্ধ করলে আবার চোখ খুললে কুতুব দিয়া, তাই কোরআন শরীফ খুঁজা দেখেন ওই যে বিলকিসের রাজ সিংহাসন যে নিয়ে আইছে হে কয় হুজুর অত সময়ের দরকার নাই, এক চোখের পলকে নিয়াম। সুবহানাল্লাহ। এটা যদি বিশ্বাস না করেন তাহলে ওইটা তো আপনি বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে নিদর্শন দিয়ে দিচ্ছেন। তার কারণ আমরা একসময় বুঝবো না, এই জন্য আল্লাহকে বুঝিয়ে দিছে। এই পৃথিবী পানির নিচে তলিয়ে গেছে, একজন বুড়ির ঝুপড়ির ভিতরে এক ফোঁটা পানি ঢুকে নাই। যদি পাহাড়ের উপরে নৌকা ঠেকলো, এত বড় বড় লম্বা মানুষগুলি সাগরে ঢেউয়ের মধ্যে ডুইবা মরিয়া গেল, আল্লাহর খানায় কাবাকে। বন্ধুরা, এখন আমরা আপনাদের রওজার ভিতরে কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করব। তাই আসুন ভিতরে দিকে আমরা যাওয়ার চেষ্টা করি। আমরা এখন ভিতরে আসছি। এটা মূলত পুরোটাই হযরত খাজা ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি, উনি এখানে শুয়ে আছেন। আর উপরে সুন্দরভাবে ক্যালিগ্রাফি ভাবে যে লেখাগুলো সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আর পাশে যে পর্দা টাঙানো রয়েছে ওই সাইডে বিশেষ করে মহিলাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। পাশেই ওনার সহধর্মিণী শুয়ে আছেন। সে বিশেষ করে যদি কোনো মহিলারা বিশেষ করে মেয়েরা আসে, পাশে ওই সাইডে ওনার সহধর্মিণীর কবর মাজার জিয়ারত করার সুব্যবস্থা রয়েছে। এখন আমরা ভিতরের সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এখানেও সামনে লেখা আছে যে হুঁশিয়ার, সাবধান, মাজারে কেউ সিজদা করবেন না, সেই বিষয়টা দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সাথে আজকে অন্যরকম একটা ব্লগ শেয়ার করলাম। যদি আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আরো ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করার জন্য। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর বিশেষ করে কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশন বার দিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।